Determine the output of the summing amplifier in figure 5.74. তো দেখতে একটু জটিল হলেও এটা একটা সামিং অ্যাম্প্লিফায়ার, আমরা জানি সেটা ডিরেক্ট সূত্রই আছে। আর এইখানে দেখেন এটা হচ্ছে নন ইনভার্টিং ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজ সোর্স দেওয়া আছে। তাহলে আমরা ইনভার্টিং এর ক্ষেত্রে সূত্র জানি যে ভি আউট ইকুয়াল টু মাইনাস আর এফ বাই আর আই ইন্টু ভি ইন। তো এখানে যেহেতু কয়টা আছে, তিনটা এরকম আছে, তাহলে তিনটা জিনিস যে যোগ হয়ে যাবে এই জন্যই নাম হচ্ছে সামিং। তো ভি আউট ইকুয়াল টু তাইলে মাইনাস আর এফ, এই যে এইটা হচ্ছে আমাদের আর এফ, আর এইটাকে যদি আমি আর ওয়ান বলি, এটাই হচ্ছে আমার আর আই ওয়ান, ওয়ানের জন্য এটা আর টু, এটা ধরেন আর থ্রি, এটা হচ্ছে ভি থ্রি, এটা ভি টু, এটা ভি ওয়ান। তাহলে আর এফ বাই আর ওয়ান ইন্টু ভি ওয়ান প্লাস আর এফ বাই আর টু ইন্টু ভি টু প্লাস আর এফ বাই আর থ্রি ইন্টু ভি থ্রি। জাস্ট মান বসে দিলে কাজ শেষ। তাহলে আর এফ কত? আর এফ হচ্ছে 30 কিলো, কিলো কিলো কাটা যাবে আর লিখলাম না, এটা 10। ভি ওয়ান হচ্ছে 2 প্লাস 30/20, এখানে হচ্ছে ভি টু হচ্ছে -2 প্লাস এটা হচ্ছে 30/30, আর থ্রি হচ্ছে 4.5। তাহলে 30/10 3, 3 দুগুণে 6, 30/20 1.5 ইন্টু -2, তাহলে এটা 3, আর এটা হচ্ছে 4.5। এই সবগুলোর আগে সামনে মাইনাস আছে, 3 6 মাইনাস 3 3, 3 আর 7.5 মাইনাস 7.5। এত হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আরেকবার দেখি, 6 থেকে 3 বাদ দিলে +3, +3 আর 4.5, এটা হচ্ছে আমাদের ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার।